আমরা চলে এসেছি হালিশহর রামপ্রসাদ রুটে কালী মন্দির। তো আমরা পৌঁছে গেছি। তুমি ওখানে ভাইয়া কি কইছে? আমার কিন্তু কান আছে, 10 দিকে কান থাকে। এগুলো কি আর এক পাগল আইছে, আর পাগলের আমার হচ্ছে এখন মাতৃগৃহ বন্ধ আছে। যে পঞ্চবটি, এখানে রামপ্রসাদ সাধক কবি রামপ্রসাদ সেন সাধনা করেছিলেন এবং মায়ের দর্শন পেয়েছিলেন। ওকে, রামপ্রসাদ সেনের ঘর। এখানে তার মূর্তি এবং নানা রকম ব্যবহারী জিনিস রয়েছে। নিজের ঘাট। এখন এখানেরই এক বাসিন্দার সঙ্গে কথা বলে নিচ্ছি। দাঁড়ান, আপনি এই মন্দিরটা সম্পর্কে তো কিছু বলুন। মন্দিরটা সম্পর্কে আমাদের বাড়ি এখানে পাশে, আমরা এখানকার প্রতিবেশী। আপনি ফোনটার কাছ থেকে পুকুরটার কাছে সরে আসুন, গেলে পড়ে যেতে পারে। মন্দিরটা আমরা এখানকার প্রতিবেশী। এটা পুরনো একদম 1700 আনুমানিক 1700 সালে সাধক কবি রামপ্রসাদ সেন এখানে জন্মেছিলেন। সাধক কবি রামপ্রসাদ সেন এখানে জন্মেছিলেন। এমনকি তিনি ছোটোবেলা থেকেই মায়ের সাধনা করতেন, মা তার সঙ্গে সঙ্গেই থাকতেন এখানে বহু। এমনকি সে রামপ্রসাদ সেন ছিলেন সাহিত্যিক, এমনকি কবি, তাই তাকে
কবিরঞ্জন ভাই নামে ভূষিত হয়েছে। সাধক কবি রামপ্রসাদ সেন তিনি এখানে মায়ের লীলা করেছেন, এই যে পঞ্চবটি দেখতে পেয়েছেন। সচ্ছে তুমি সরে গেলে কী করে হলো? যে পঞ্চবটি দেখেছেন, পঞ্চবটিতে এখানে বসে মায়ের সাধনা করতেন, এখানে সব রকম এখানে বসে তিনি মায়ের দেখা পেয়েছেন। আর এই যে বলির জায়গা দেখেছেন, এখানে কোনো আমিষ বলি হয় না, এখানে নিরামিষ বলি হয়। রামপ্রসাদ সেন বলেছে ষড়রূপকে দাও বলে ঘুচে যাবে মনের কালি। এখানে চাল কুমড়ো আখ কলা এগুলো নিরামিষ বলি হয়। রামপ্রসাদ সেন পশু বলির বিরোধী ছিলেন। তারপরে এখানে গাব গাছে ছিলেন, গাব গাছ পঞ্চবটিতে গাব গাছে জল পদ্ম ফুটতেন। মা একদিন বললেন পদ্ম প্রসাদ আমাকে পদ্ম ফুলে পুষ্পাঞ্জলি দেব। তখন প্রসাদ বলে পদ্ম ফুল কোথায় কোথায় পাবো? তখন চেয়ে দে বলে চেয়ে দেখ ভিটের পরে গাব গাছে, এই পঞ্চবটি গাব গাছে তখন শয়ে মানে চেয়ে দেখেন রামপ্রসাদ সেন গাব গাছে শয়ে শয়ে জল পদ্ম ফুটে আছে। প্রসাদ একদিন রামপ্রসাদ বেড়া বাজছিলেন, বেড়া বাজছে না গান গাইছেন, অমন মানব জমিন রহিল পতিত আবাদ করলে ফলতো শোনা। মন তুমি কৃষি কাজ জানো না, আমার মানব জন্ম রহিল পথে আবাদ করলে ফলতো শোনা। বলে প্রসাদ বেড়া বাজছেন, মা এসে তাকে মেয়ে এসে তাকে দড়ি ফিরিয়ে দিচ্ছেন। এমন সময় প্রসাদ দেখতে পাচ্ছেন যে ভেবেছেন যে তার মেয়ে। তারপরে তাকে বেড়া বাঁধা হয়ে গেলে এমন সময় দেখছে তার মেয়ে বাটি করে পাত্র করে নাড়ু মুড়ি জল নিয়ে এসছে। বলে তুই কোথায় গেছিলি? তুই যে দড়ি ফিরিয়ে দিলি? বলে না আমি না। তখন মা জানতে পারলেন, দেখলেন মায়ের হাতে দড়ি লেগে আছে, দড়ি রয়েছে। তখন প্রসাদ বুঝতে পারলেন যে মা তাকে মেয়ের রূপে দড়ি ফিরিয়ে দিয়েছেন। প্রসাদ ঘরে একদিন চাল ডাল তেল মশলা কিছুই খাদ্য ছিলেন না। প্রসাদ গান গাইতে, মা বললেন ঘরে আর কিছু নেই, সংসার চলছে না। তখন প্রসাদ মায়ের নামে গান করতে করতে চলে গেছেন, এমন বাজারে চলে গেছেন। এদিকে এসে ভুলে গেছেন বাজার করার কথা। এদিকে মা ঝুড়িতে করে চাল ডাল তরি তরকারি এনে প্রসাদের বউকে বলছেন এই না প্রসাদ ঠাকুর পাঠিয়েছে। এ তো অবাক হয়ে গেলেন। প্রসাদ যখন ফিরে এলেন তখন জিজ্ঞাসা করলেন যে এতটুকু মেয়ের মাথায় এত বড় বোঝা কেউ চাপিয়ে দেয়? তখন তিনি দেখলেন, বললেন না আমি তো পাঠাইনি। তবে কী পারে বুঝলেন যে মা পাঠিয়েছেন, মা পাঠিয়েছেন। তাই বলছে প্রসাদ বাঁধিছে বেড়া মুখেতা। তখন তিনি বুঝতে পারলেন যে মা তাকে চাল ডাল তরি তরকারি সব পাঠিয়ে দিয়েছেন। এই তারপরে প্রসাদ এইভাবে মায়ের সাধনা করতেন, দান করতেন। এমনকি এই যে আমাদের রামপ্রসাদ স্মৃতি যে ঘাট, এই ঘাটেই মাকে নিয়ে মাথায় নিয়ে তিনি ডুব দিয়েছেন। আর তিনি ওঠেননি। তার মধ্যে রয়েছে অনেক অলৌকিক ঘটনা, যা কিছু সবটাই আমার ঠিকভাবে জানা নেই। একটি মায়ের জায়গা, মায়ের একটি গান, রামপ্রসাদ সেনের লেখা একটি গান। আমি তো গান জানি না কিছুই, তাহলে একটু পড়ছি। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই ঘর জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই ঘর জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। ওমা কি হবে দালানেতে, যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে। চাই না মাগো রাজা হতে, যদি দ্বারেতে কোনো অতিথি আসে মা, না হয় যেন মুখ লোকাতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লোকাতে। ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পাই যেন তাই দুটো খেতে। তোর সংসার ধর্ম
বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে, কেবল রাম প্রসাদে এই বাসনা মা গো, রাম প্রসাদে এই বাসনা তোমা, পারি কি হবে দালানেতে, যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। আর এইদিকেও একটি বাগান রয়েছে, ফুল বাগান। এখানে নানা রকম ফুল ফোটে। কত ফুল ফুটেছে দেখা